মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকালের ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, তারপরে উনুনের ছাই কাটা সব কাজ আমার হয়ে গেছে। এখন আমি এসেছি বেগুনি ভাজতে। বড় ওদিকে পড়াতে যাবে, তার জন্য দেরি হয়ে যাচ্ছে। তার জন্য মাকে বলেছিলাম মা একটু কেটে দাও, তো মা প্রায় কেটে দেয়, মাখিয়ে দেয়, আমি ভাজি জাস্ট। আমাদের বাড়িতে যেহেতু খুব সকাল সকাল খাওয়া হয়, মানে প্রায় ধরো 7টা, 7:30, 8টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, মানে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যায়। তার জন্য বাসি কাজগুলো খুব তাড়াতাড়ি সারতে হয়, তারপর খাবারের জোগাড় করতে হবে। ওদিকে বরের পড়ানো শুরু হয়ে গেছে 7:30 নাগাদ, মানে এখন কোচিং হয়ে গেছে 7:30টায়। তো সেই জন্য ওকে 7টার সময় খেতে দিতে হয়, তার আগেই আমাদেরকে খাওয়ার জোগাড়টা করতে হবে। আর বেগুনিতে একটা টিপস আমি তোমাদেরকে বলছি, যখন বেগুনিতে বেসন মাখাবে না, তখন একটু চালের গুঁড়ো দিয়ে দেবে। চালের গুঁড়ো দিয়ে দিলে না বেগুনিটা ভীষণ খাস্তা হয়। ওদিকে মা ব্যাটারটা গুলছে, আর ওদিকে আমার বরমশাই চিৎকার করে বলছে আমার জন্য একটু চানাচুর ছেঁচে দেবে। এবার তোমরা হয়তো ভাবছো যে চানাচুর ছেঁচাটা আবার কি। চানাচুরকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ছিলে বাটতে হবে। আমি যে খাবারগুলো বলবো আমার ব্লগ দেখতে দেখতে তোমরা জানবে। এমন ছোট ছোট অনেক খাবার থাকে যেগুলো তোমরা হয়তো খাওনি, কিন্তু খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে, ভীষণ। আমি যে জিনিসগুলো বাবার বাড়িতে খাইনি, শ্বশুর বাড়িতে এসেই প্রথম খেয়েছি। প্রথম ভালো লাগতো না, মানে মনে হতো কেমন লাগবে, বাট খেতে খেতে এতটাই ভালো লেগে গেছে যে ওই খাবারগুলোই আমার কাছে এখন প্রিয় হয়ে উঠেছে। তোমরা আমার ব্লগ দেখতে থাকো, দিলেই জানতে পারবে কোন কোন খাবার কি ব্যাপার। যেমন আজকে একটা বললাম চানাচুর বাটা ভীষণ সুন্দর লাগে। ওদিকে দেখো বর খেতে বসে গেছে, বাবাও খেতে বসেছে। বাবা অ্যাকচুয়ালি তার ছেলের সঙ্গে খেতে ভীষণ ভালোবাসে। তো ইদানিং সবাই রোদে খাচ্ছিল, বাট আজকে সবাই টেবিলে খাচ্ছে। কি বলো তো, আজকে না সেভাবে রোদটা আসেনি এখনও পর্যন্ত, কারণ এখন তো খুব একটা বেলা হয়নি, 8টা মতো বাজে। তো একটু দেরি করে খেলে রোদটা চলে আসতো। যেহেতু আমার বর তাড়াতাড়ি খেয়ে বেরোবে, তো সেই জন্য বাবা বললো আমাকেও এখানে টেবিলে দিয়ে দাও। ওদিকে মাই বেগুনিটা ছাঁকলো, কারণ আমাকে আমার বর বললো চানাচুর ছেঁচতে। ওদিকে আমার ছোটো ননদ এসেছিলো, ছোটো ননদ বললো ছেঁচে দিবি, আমি বললাম না তুমি দাঁড়াও, আমি ছেঁচে নিচ্ছি। তো যাই হোক, চানাচুরটা এদিকে ছেঁচে নিলাম, দিয়ে ওই শিলের গোড়াটা একটু পরিষ্কার করে দিলাম। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি অনেক দিন ব্লগ দিচ্ছিলাম না, আবারও ব্লগ দেওয়া স্টার্ট করছি। এবার থেকে তোমরা সব দিন ব্লগ পাবে, চেষ্টা করব সব দিন ব্লগ দেওয়ার। তবে যদি তোমাদের সাপোর্ট পাই তাহলেই সম্ভব হবে। তোমাদের যদি সাপোর্ট না পাই তাহলে কি দিতে ইচ্ছে করবে বলো? দিতে ইচ্ছে করবে না ব্লগ। তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্টস শেয়ার করো। এখন আমি মুড়ি খাবো, চলে এসেছি। আর এই জায়গাটাতে বসে মুড়ি খেতে ভালো লাগে। আজকে আর রোদে গেলাম না, আর রোদের এখন তাপটা না ভীষণ পরিমাণে বেড়েছে। আগে যেরকম রোদে অনেকক্ষণ বসে থাকলেও কিছু মনে হতো না, বাট এখন রোদে বসে থাকলে না প্রচণ্ড শরীর খারাপ লাগতে থাকে। প্রথম রোদটা ভালো লাগলেও একটু পরের দিকে ভীষণ খারাপ লাগতে শুরু করে, তখন মনে হয় যেন গা হাত পুড়ে যাচ্ছে, ঘরকে চলে যাই। তো সেই রকম হওয়ার থেকে আমার ঘরে বসে খাওয়া অনেক ভালো। গতকাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো রোদ থেকে এনে এরকম খাটের উপর রেখে দিয়েছিলাম। আমি সব দিনই এই জিনিসটা করি। এটা হয়তো বলতে পারো আমার বাজে অভ্যাস কিংবা ভালো অভ্যাস, যেটাই বলতে পারো। তো যখন আমি কুড়িয়ে আনি তখন আমার গোছাতে ইচ্ছে করে না, তো তারপর দিন আমি গোছাই। তো আজকে সকালবেলা গুছিয়ে নিই, মানে পরের দিন সকালবেলা আমি গুছিয়ে নিই। এদিকে দেখো মা ওদিকে ঠাকুরের পুজো করবে, তার জন্য আমি ঠাকুরের জলটা ধরে দিচ্ছি, আর বাসনগুলোও মেজে নিলাম। যতই ভাবি না কেন সকাল সকাল স্নান করে নিব, কিন্তু কোনো দিনই হয়ে ওঠে না। সেই স্নান করতে করতে 10টা হয়ে যায়। যেহেতু এখন শীতকাল, যদিও বাইরে এত রোদ দেখতে পাচ্ছ, বাইরে আসলে ভীষণ গরম লাগে, কিন্তু ঘরের ভেতরগুলো না আমাদের ভীষণ ঠান্ডা। তো সেই জন্য মনেই হয় না যে তাড়াতাড়ি একটু স্নান করি। আর আজকে মাথাটাও একটু শ্যাম্পু নিলাম। আর জানো তো, শ্যাম্পু নিলে আমার ভীষণ মাথা যন্ত্রণা করে, কারণ ঠান্ডা জলের শ্যাম্পু নিই তো মাথাটা যেন ভীষণ মানে কনকন করতে থাকে। ওই ট্যাঙ্কির জলগুলো রাত্রে ভীষণ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য ওই জলে যখন শ্যাম্পু নিই তখন মনে হয় মাথাটা ভেতরটা যেন আমার ছেড়ে গেল, এরকম মনে হতে থাকে। কিন্তু কিছু করার নেই, নিতে তো হবে। তো যেহেতু মা সেদিন তেল দিয়ে দিয়েছিল, তারপর 2 দিন কেটে গেছে, তো সেই জন্য কি করলাম, আজকে শ্যাম্পুটা মাথায় নিয়ে নিলাম। স্নান সেরে এখন এসেছি রোদে বসতে। আর ওইদিকে আমার ছোটো ননদ পেড়ে নিয়ে এসেছে সজনে ফুল না ভীষণ সুন্দর লাগে খেতে। তোমরা কে কীরকমভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি খাও কমেন্ট করে জানিও, যদি না খাও তাতেও কমেন্ট করে জানিও। আর আমি আজকে সজনে ফুলের কী রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সজনে ফুল এত সুন্দর লাগে যদি ভালোভাবে রান্না করা যায়, তোমরা ভাবতেই পারবে না যে কতটা টেস্টি হতে পারে। আমি আর আমার ছোটো ননদ দুজনে মিলে বাচ্ছি, সেও তাদের বাড়িতে রান্না করবে, আমিও আমাদের বাড়িতে রান্না করব। এই যে সজনে ফুলের যে ফুলগুলো তো নিতেই হবে, প্লাস যে কুঁড়ি ফুলগুলো যেগুলো এখনও ফোটেনি সেগুলোও আমাকে বলছে নিতে। আমি তো নিচ্ছিলাম না, বাদ দিয়ে দিচ্ছিলাম, দেখে এক্ষুনি বলবে।
সে তো খালি সব পুরি মুড়ি যা আছে শুধু ডাঁটাগুলো থাকবে, ওগুলো সব নিয়ে এলো লুচে। এই তো পুরিগুলোকে ফেলবো কেন তুই? এইগুলাই তো টেস্ট বেশি। পুরিগুলাই সেই কুরকুরি ছাদের মতো। আমি কিছুক্ষণ বাজছিলাম, তারপরে আমার বোর লেগে গেল, আমি বাজতে বাজতে বিরক্ত হয়ে গেলাম। তখন বলছে যে ঠিক আছে তুমি যাও, আমি বাজছি। আর ওদিকে আমার ভাত বসানোরও টাইম হয়ে গেল, তো সেই জন্য আমি চলে আসলাম ঘরে ভাত বসাতে। এদিকে দেখো ভাতটা বসিয়ে মা এদিকে সজনে ফুলগুলো ধুয়ে দিয়ে প্রথমে কড়াই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে সজনে ফুলগুলো তুলে দিলাম। সর্ষে বাটাটা আমি পরে দেবো, তো তার আগে একটু নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে রান্না করতে গেলে ভালো করে কষাতে হবে জিনিসটা, আর না কষালে ভালো লাগবে না। ওর হালি গন্ধটা, মানে ওর যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে মেরে দিতে হবে, তাহলে দেখবে ভালো লাগে। এদিকে টমেটো বেটে রেখেছি মাছের তরকারি করব বলে, আর এদিকে সরষা বেটে রেখেছি, ওই সজনে ফুলে লাগবে। পেঁয়াজ কুচি কেটেছি, আরও একটা তরকারি বানাবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ধীরে ধীরে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভীষণই ভালো লাগবে। আর এই তরকারিটা খেতে গেলে একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে। আমি দেখো এখানে কাঁচা লঙ্কা কুচি দিব, আর এই রসুনটা কিন্তু এখানে দেব না, ওটা আমি আর একটা তরকারির জন্য মা এখানে কেটে দিয়েছে, ছাড়িয়ে দিয়েছে। তো কাঁচা লঙ্কা কুচি দেখো কতগুলো দিয়ে দিলাম, তারপরেও গুঁড়ো লঙ্কা দেবো, সর্ষেতে লঙ্কা বেটেছি, পুরোপুরি ঝাল ঝাল করে একদম করব। আর ঝাল ঝাল না করলে না ভালো লাগবে না এই জিনিসটা খেতে। দেখো কষিয়ে কষিয়ে কতটুকু হয়ে গেল, কতটা ছিল, পুরো ছাতুর মতো লাগবে। তোমরা খেয়েছো যেগুলোকে বলে কাড়ান ছাতু, ইঁচ ছাতু, দুর্গা ছাতু, ঠিক সেরকম টাইপের লাগে যদি ভালো করে রান্না করা যায়। তো এখানে দেখো একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাম করিয়ে দিতে হবে, মানে কড়ার গায়ে গায়ে লেগে যায় এরকম একটা ব্যাপার আর কি, তাহলেই ভালো লাগবে খেতে। দেখো আমার পুরো সজনে ফুলের ঝাল 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 রেসিপি তৈরি। আহা, গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে জাস্ট। এবার আমি রান্না করব কি বলো তো, সিম ভর্তা। আজকে পুরো মানে এরকম মাখামাখি তরকারি, মানে এই তরকারিগুলো না ভাতের সঙ্গে ভীষণ যায়, আমার তো ভীষণ ভালো লাগে। বেশি ঝোল ঝাল ওগুলো আমার অত প্রিয় নয়, যতটা আমার ভাতে ভাতে তারপরে এরকম মানে চাট টাইপের জিনিস ভীষণ ভালো লাগে। আর আমাদের পরিবারে মা খেতে ভীষণ ভালোবাসে, আমার বরের তো প্রিয় নয়, আমার বর তো গাঁই করছে, এক্ষুনি এসেছিলো, বলছে কী রান্না হয়েছে, বলছে সব থেকে ফালতু জঘন্য রান্না করেছো তুমি। আমি বলছি তুমি খেয়ে দেখবে না কত সুন্দর লাগবে। আমার বরকে যদি মাছের ঝোল আর চচ্চড়ি দিয়ে দিয়েছো, তাহলে ও আর কোনো প্রতিবাদ করবে না, ও একবারও বলবে না যে কেন তুমি মাছের ঝোল চচ্চড়ি করেছো। এই যে আজকে যে যে রান্নাগুলো করছি এগুলোতে ওর প্রতিবাদ। এই মাছের তরকারিটা ওর প্রিয়, কিন্তু ওই সিম ভর্তা প্রিয়, কিন্তু যদি এর সঙ্গে যদি চচ্চড়ি থাকতো তাহলে ও আর কিছু বলতো না। কিন্তু সিম ভর্তা, তারপরে এই মাছের তরকারি আর ওই সজনে ফুল, ওগুলো তরকারির মধ্যে পড়ে না, ও বলে ওগুলো কী রান্না করেছে, এগুলো তরকারি। যাই হোক, এখানে সিম ভর্তা করার জন্য প্রথমে সিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটু লঙ্কা ভেজে রেখেছিলাম, সিমের সঙ্গে কাঁচা রসুনও সেদ্ধ করেছিলাম। তো এখানে দেখো সিম, কাঁচা রসুন, শুকনো লঙ্কা ভাজা সব কিছু একসঙ্গে বেটে নিলাম। এবার আমি কি করব জানো তো, এবার আমি কড়াতে দিয়ে দেবো, কড়াতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু বেশি করে তেল দেবো, পেঁয়াজ কুচি দিয়ে তারপর ওই সিমটাকে দিয়ে দেবো। একটু ভালো করে পেঁয়াজটা একটু বেরেস্তার মতো হয়ে যাবে, তারপরেই সিমটাকে তুলতে হবে, না হলে ভালো লাগবে না। এই সিমের সঙ্গে আরও একটা জিনিস মেশানো আছে, সেটা হচ্ছে বিনস, কারণ সিমের পরিমাণটা কম ছিল। সিম ভর্তা ঠিক বলা যাবে না, সিম আর বিনসের ভর্তা। তো তার জন্য দেখো সিম আর বিনসে ভর্তা করে নিয়েছি, পুরো একদম আমার সব রান্না রেডি দুপুরের খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করে দেব। এই দুটো তরকারি আমার ভীষণ ফেভারিট, একটা হচ্ছে সজনে ফুলের মানে ভাজা আর কি, মশলা দিয়ে ভাজা করেছি এই যে, আর এটা হচ্ছে সিম আর বিনস দুটো মিলে ভর্তা করেছি। মানে এত সুন্দর টেস্ট, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর লাগে, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, দারুণ সুন্দর লাগছে দেখতে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। আজকে আর আমি বেশি ব্লগ শ্যুট করিনি, তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।